বাইনা সামাই ওয়াল আরদ। বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, মানুষে গাছ রুয়, গাছ রুইন না আপনারা, গাছ রোপণ করে, ফসলের গাছ, এমনি দানোর গাছ হোক আর নাই আম গাছ হোক, মানুষে তো গাছ রুয়, গাছ রুয়ে মানুষে ফসল খাওয়ার লাগে, নানি ফসল খাইতো, ওখান থেকে ধরলো, এও খাইতো, আরো আত্মীয় স্বজনকে খাওয়াইতো, মাংসরে খাওয়াইতো, মানুষে খাইতা, মানুষে এই নিয়তে মানুষে ফসলের গাছ রুয়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, ও আবু হুরায়রা, আমি সবচেয়ে বেশি সবচেয়ে বালা গাছ রুয়ার কথা আমি হইতাম নি, সবচেয়ে বালা গাছের কথা হইতাম নি যেটা রুয়া যায়। আলা আদুল্লুকা আলা গিরাসিন হুয়া খায়রুম মিন হাযা। আবু হুরায়রা, মানুষে যে গাছ রইন, মানুষে যে ফসল লাগে গাছ রইন, ফল খাইবার লাগে যে গাছ রোপণ করইন, আমি সবচেয়ে বালা কল্যাণকর গাছ আমি হইতাম নি। হযরত আবু হুরায়রা ফরমাইলা যে আল্লাহ রাসূল আপনি খুকা, রাসূলুল্লাহ ওলা একটা কথা কইয়া দিলা একবারে বাড়তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলে, আবু হুরায়রা রে, আমি তোমার সবচেয়ে বালা গাছ রুয়ার কথা কইয়ার, গাছটা কিটা? ফাত্তাকুলু সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কটা শব্দ? কটা হইছে? সুবহানাল্লাহ একটা, নানি আলহামদুলিল্লাহ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা, আল্লাহু আকবার একটা। কটা হইছে? চারটা। ও চারটা কথা হইলা। এগুলা হইতে কষ্ট লাগেনি ভাই? কষ্ট লাগেনি? এগুলা হইতে আমরা জবান দিতে সময় কই কষ্ট হয়নি? অত সোজা, একবারে হস্তা, একবারে সবাই। রাসূল ফরমাইন, আবু হুরায়রা রে, তুমি এইগুলা হইও, যদি তুমি এইগুলা খো তাহলে ফাকুলু ফাল্লাক,
এগুলা হো ইউগরাসু লাকা বিকুল্লি কালিমাতিন মিনহা, ইউগরাসু লাকা বিকুল্লি কালিমাতিন মিনহা শাজারাতুন ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ও আবু হুরায়রা, যদি তুমি এই কলিমাগুলা তুমি খো, জবান দিয়া খো, বালা করিয়া আল্লাহরে বিশ্বাস করিয়া যদি ইয়াকিনের সাথে এই কলিমাগুলা খো, তাহলে এই যে কলিমা চারটা এর প্রত্যেকটার বিনিময়ে যে সময় তুমি হইবাই, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার জন্য তো এক একটা গাছ রইয়া দিবা। এখন আলহামদুলিল্লাহ হইলে জন্য তো এক গাছ রুয়া হয়, নানি সুবহানাল্লাহ হইলে জন্য তো এক গাছ রুয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ হইলে জন্য তো এক গাছ রুয়া হয়, আল্লাহু আকবার হইলে জন্য তো এক গাছ রুয়া হয়। আমি সামান্য হইলাম কলিমা চারটা সামান্য, আর গাছ রুয়া কটা হইল চারটা। তাহলে আমি যদি সারা জীবন গাছ রুই ফসল লাগি, এই গাছের হোক গাছে সমান নেই, হোকা সমান নেই ভাই, সমান নাই। চিন্তার বিষয়, বুঝার বিষয়, সমান নাই। জন্নতর একটা গাছের ওজন আপনার দুনিয়া, সমস্ত দুনিয়া আসমান জমিন যা আছে এই সারা যদি এক পাল্লার তোলা হয়, সারা যদি এক পাল্লার তোলা হয়, আর জন্নতর গাছের একটা ডাল এক পাল্লার তোলা হয়, তাহলে সারা আসমান জমিন যা কিছু আছে সারার মূল্য বেশি হইব না জন্নতর একটা গাছের ডালর ওজন বেশি হইব? কোনটা হইব? বিশ্বাস করেননি, বিশ্বাস করেননি, বিশ্বাস সহকারে। বিশ্বাস যদি না করলে তো হইতো না, নাকি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, জন্নতর একটা সামান্য একটা জায়গা, মাওযিউ সাউতিন ফিল জান্নাহ, সৌত, সৌত না আমরা কই সিংলা, সিংলা বুঝুন তো, লাঠি না সিংলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আমার সাহাবায়ে কেরাম রে, জন্নতর একটা সিংলার জায়গা যদি হয়, তাহলে একটা সিংলার জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই বিশাল দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সারার থেকে, জন্নত সারার চেয়ে জন্নতর একটা সিংলার জায়গা বালা, সারা থেকেই বালা, সিংলার জায়গাও সারা দুনিয়া থেকেই বালা। দুনিয়ার সারা গাছে আর জন্নতর গাছের এক ডালে সমান নেই, সমান নাই, সমান নাই। এর কারণে ভাই সহজ আমল হইল, সহজ আমল কঠিন নাই, কিন্তু তার লোকে মেহনত, বুঝা এবং ইয়াকিন, বুঝা এবং ইয়াকিন যদি থাকে তাহলে আমল সহজ, আমল কঠিন নাই। এখন যদি বলতে হয় হযরত আবু হুরায়রা ফরমাইলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ও আমার সাহাবী আবু হুরায়রা, সবচেয়ে বালা গাছ রুয়ার কথা তোমারে কইতাম নি, বলে খোকা, তাকুলু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, ইউগরাসু লাকা বিকুল্লি কালিমাতিন মিনহা শাজারাতুন ফিল জান্নাহ। আবু হুরায়রা, এই কলিমাগুলা যে সময় হইবা, প্রত্যেকটার কলিমার বিনিময়ে আল্লাহ তোমার জন্য তো এক একটা গাছ লাগাইয়া দিবা। তো আমি ধনী, ধনী নানি হোকা চাই ভাই, খালি ধনী টেকা দিলে ধনী হয়, দুনিয়ার ধনীর কোনো ধনী নাই। চোখ মুজার পরে যদি একজন মানুষ ধনী তার নিজের ধনী দেখে, তাহলে হে হইল কি আসল ধনী। আর চোখ মুজার পরে যদি অসহায় জিন্দেগি দেখে, তাহলে দুনিয়ার যত দালান হয় না খানে, যত ব্যাংক ব্যালেন্স হয় না খানে, সব কিছু বেকার, নাইনি? চোখ মুজার পরে যদি দেখে কুদ্ধা নাই, হা লাদ্রি, কিছুই নাই, কিছুই নাই, তাহলে সব কিছু তার বেকার। আর দুনিয়ার যত কষ্ট করি তাকে না খানে, যত কষ্ট করি দুনিয়ার তা হোক ও কষ্ট।
কষ্ট অসুবিধা নাই। দুনিয়ার যত কষ্ট হয়, খাওয়া ফিরার দিক দিয়া কষ্ট হোক, চলাফেরার দিক দিয়া কষ্ট হোক, অসুস্থতার দিক দিয়া কষ্ট হোক, বাল বাচ্চার দিক দিয়া কষ্ট হোক, যত কষ্ট হয় রাখেনি, খালি চোখ কান মুজার পরে যদি দেখে যে আমি একেবারে ধনী, তাহলে এই কষ্ট সারা আর ইয়াদ রইবনি। আর কুন্তা ইয়াদ রইতে কুচ্ছু ইয়াদ রইতে নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, জন্নতর অবস্থা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আমার সাহাবায়ে কেরাম, একজন মানুষ যদি 100 বছর যদি কষ্ট করে, 100 বছরের মাঝে তার কোনো একটা মিনিটও গেছে না কষ্ট ছাড়া, কষ্ট হরি গেছে, হয়তো অসুস্থতা নাই অন্যান্য সমস্যা, কষ্ট করতে 100 বছর একজন মানুষে কাটাইছে। এই 100 বছরের কষ্ট বুক করে নেওয়ালা যদি একটা মানুষে জন্য তো খালি একটা লেহজা খালি ধোয়া হয়, তৈয়াও তুলা হয়, তাহলে এই মানুষটার জন্য তো খালি ধোয়ার সাথে সাথে যে শান্তি পাইব, এই 100 বছরের কষ্ট বলিয়া কইব আমার জিন্দগিতে কোনোদিন কষ্ট আইছে না, কোনো কষ্ট বুঝতো নাই, কোনো কষ্ট বুঝতো নাই। এর কারণে দুনিয়ার জিন্দগি যদি একজন মানুষ কষ্ট করিয়েও খাটায় নাইনি, আর আখেরাতর লাগি যদি মানুষ ধনী হয়ে যায়, দুনিয়ার যদি গরিবী অবস্থায় খাটায়, আর আখেরাত গিয়া মানুষ চোখ মুজার বাদে যদি ধনী হয়ে যায়, তাহলে তার আর এই গরিবীর কোনো চিন্তা আসেনি, কোনো চিন্তা নাই। এর লাগে আখেরাতর দন বানানি বাই কঠিন নাই, সহজ। কিন্তু এর মাঝে শর্ত হইল ঈমান, এবং শর্ত হইল গিয়া খুলুসিয়ত মানে খালিস, যেটা আমরা কই একবারে নির্বেজাল অন্তর, ঈমান ডে মজবুত করা, এখলাস ঠিক রাখা, আরও ঠিক রেখে আপনি আমল করতে। এতে ছোট্ট আমল হয় তাহলে তার দাম হইব অনেক বেশি, ছোট্ট আমল হইলে তার দাম হইব অনেক বেশি। এর লাগি সবসময় ছোট ছোট আমল যেগুলা, ওগুলা করার চেষ্টা করতাম, আমরা চেষ্টা করতাম। এগুলার মাঝে ফায়দা বেশি, আর এগুলা কষ্ট লাগে না। আপনি আটিতরা, আপনি বইতরা, অবসর সময় আপনি কাটাইরা, আপনি ফড়ুকা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নানি আপনার বেলা গোনা, তার গোনার কাম নাই। আমরা খেছি, আপনি ফড়ুকা, যত বেশি ফড়িবা, যত বেশি আল্লাহর প্রশংসা করবা বন্দা, আল্লাহর অত বেশি খাসা লইব, অত বেশি আল্লাহর খাসা লইব, অত বেশি খাসা লইব। এক সাহাবী, গাওয়ালি এক সাহাবী, গাওয়া মানুষ, এক গ্রামাঞ্চলের এক গ্রামের মানুষ আইসেন আল্লাহ রসুলের কাছে। হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, একজন আইসেন গাওয়ালি মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া হইলে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রা, তার মা তোলা সুন্দর, বুঝলে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রা, আয় আল্লাহর রসুল আমারে কোনো বালাই কোনো জিনিস আমারে শিখাও খোয়া, আমার শিখাও খোয়া, বালা জিনিস শিখাও খোয়া। ভাই এই দুনিয়া হইল গিয়া, দুনিয়ার জিন্দগি হইল গিয়া শিকার এবং আমলের, শিখতা আমল করতা, এছাড়া কোনটা নাই দুনিয়াত। আপনি চোখ বুঝলে দেখো কিচ্ছু নাই, চলা ফিরার জুকা কিছু জিনিস করতে ওইগুলা করুকা। আর ভুল হইল গিয়া আপনার এই দুনিয়ার জিন্দগিটা হইল গিয়া শিকার লাগিয়ার আমল, আপনি শিখতা আমল করতা, না শিখলে তো আমল করতে পারতাম না। তো গাওয়ালি সাহাবি
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসই নারাইয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রা, আয় আল্লাহর রসুল আমারে বালা কোনো জিনিস আমারে শিখাউকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যে সাইটটা হইলাম একবারে বাট্টি কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হইলা, কুল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কাওয়ালি মানুষ তো সাহাবি এই আতো গনি সাইডটা গাইড দিয়া কিছু আছে যে আকাদা বিয়া দিহি আর বায় সাইডটা গাইড দিলা আতো। গাওয়ালি মানুষ তো লেখাপড়া জানেন না, পাওয়ারি আতো গাইড দিলা দিয়া একটা করে কই দেয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইলা। আল্লাহ রসুলের মুস্কি হাসি দিলা। এরপরে উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ হাযা কুল্লুহু লিল্লাহ ফামালি। কইলা যে ও আল্লাহর রসুল, হাযা কুল্লুহু লিল্লাহ, এই যেটা আপনি শিখাই দিলে আমারে এটা তো সারা আল্লাহর, আল্লাহর লাগি নাই। আমি কইলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা সারা আল্লাহর লাগি কইলাম, তো এটা তো সারা আল্লাহর। ফামালি আমার কিতা, এটা আমার কিতা। গাওয়ালি মানুষের মাত বুঝছেন নি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে ওলা আখতা ওলা জিগাইতা সাহাবায়ে কিরাম, আল্লাহ রসুল বেজার হইতা না, আমার কিতা হইব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ও আমার সাহাবী, তুমি যে সময় এগুলা ফড়িবাই, ফড়ার বাদে আল্লাহ ওলা খুশ হইবা তোমার উপরে। সুবহানাল্লাহ কা ফাইজা তাকুলু সুবহানাল্লাহ ইয়াকুলুল্লাহু তাআলা সাদাকতা, ওয়াইজা তাকুলু আলহামদুলিল্লাহ ইয়াকুলুল্লাহু তাআলা সাদাকতা, ওয়াইজা তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুলুল্লাহু তাআলা সাদাকতা, ওয়াইজা তাকুলু আল্লাহু আকবার ইয়াকুলুল্লাহু তাআলা সাদাকতা। আল্লাহর নবী ফরমাইলা, আমার সাহাবীরে, যে সময় তুমি এগুলা কইবাই, যে সময় কইবাই সুবহানাল্লাহ, আল্লাহ খুশ হইয়া কইবা যে আমার গুলামে আমার বন্দায় হাসা কথা হইছে। আল্লাহ কইবা যে সাদাকতা। এটার মাঝে বহুত রস আছে, কথা বুঝছো নি, তার মাঝে বহুত রস আছে, বুঝলে না বুঝলে কোনটা নেই। আল্লাহ যদি খুশ হইয়া বন্দারে কইন যে আমার বন্দায় হাসা হইছে, এর চেয়ে বড় নিয়ামত আর আছে নি? ওকে যাই, এর চেয়ে বড় নিয়ামত আছে নি ভাই? আমার খাম তো ওই লোকে মৌলারে খুশ করা, ওখান নাই নি। সারা জিন্দগি যদি আমি গুড়িয়া শকর দিয়া কুটি টাকা আমি বানাই সকলতা করি, আর আমার আল্লাহ যদি আমার নারাজ তখন কোনটা খামাইব নি? আল্লাহ আমরা হেফাজত করুক, হুকা আমরা খাম হইল গিয়া মৌলারে খুশ রাখা, আল্লাহরে খুশ রাখা। এই ধনী ওই গরিব ওই যেটা ওই না খানে, কিন্তু আল্লাহরে খুশ রাখাই গইল গোলামর দায়িত্ব। তো আল্লাহ রসুলে ফরমাইলা, তুমি যে সময় হইবাই সুবহানাল্লাহ হইবাই, আল্লাহ উঠিয়া তোমারে হইবা সাদাকতা, যে আমার গুলামে হাসা হইছে। কইবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ হইবা সাদাকতা, যে আমার গুলাম তুই হাসা হইছ নানি। ওলা লা ইলাহা ইল্লাল্লাহ হইবাই, আল্লাহ হইবা তুই হাসা হইছত। আবার হইবে আল্লাহু আকবার, আল্লাহ হইবা ও আমার গুলাম তুই হাসা হইছত। রসুলে ফরমাইন, আমার সাহাবী রে, এগুলা খোয়ার বাদে যে সময় আল্লাহ খুশ হইবা তোমার উপরে, ফাতাকুলু আল্লাহুম্মা গফিরলি, এর বাদে তুমি হইও হতা যে আল্লাহ তুমি আমারে মাফ করে দেও। সুতরাং ফায়াকুলুল্লাহু তাআলা কাদ ফাআলতু, এই সময় আল্লাহ উঠিয়া হইবা, বন্দা তুই যেখান হইছত আমি তোরে দিলাম, তুমি তো মাফি চাইছত আমার কাছে, আমি তোরে মাফ করিয়া দিলাইলাম। আল্লাহ রসুলে ফরমাইন, ফাতাকুলু আল্লাহুম্মা রহমনি
এর বাদে তুমি হইও আল্লাহ তুমি আমারে মায়া করো, আমার উপরে রহম করো। ফায়াকুলুল্লাহু তাআলা কাদ ফাআলতু। এর বাদে আল্লাহ হইবা বন্দারে তোরে আমি মায়া করি লাইলাম। আল্লাহ রসুলে শিকাই দেন, ও আমার সাহাবি এর বাদে তুমি হইও ফাতাকুলু আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ তুমি আমার রিজেকর ব্যবস্থা করে দেও। ফায়াকুলুল্লাহু তাআলা কাদ ফাআলতু। আল্লাহ কইবা ও আমার বন্দা তুই যে রিজেক চাইছ তো রিজেকর ব্যবস্থাও আমি আল্লাহ করিয়া দিলাম। সবটা আল্লাহ দিবা। আল্লাহ যদি খুশ হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার উপরে আল্লাহ খুশ তার সব কিছু। আর নাই ভাই খুলতাও নাই, কুচ্ছু নেই। এর কারণে আল্লাহ খুশ হই। এই ছোটো ছোটো যে কাজগুলা আমরা করতাম পারবো তো ইনশাল্লাহ, পাল্লা করে হোক করতাম পারবো ইনশাল্লাহ। অজু পড়ার দরকার নাই, শর্ত নাই মুখ দি পড়িতে। অজুর শর্ত হইল গিয়া নমাজের সময়, নাই নি? অজু শর্ত হইল তিলাওতের সময়। কোরআন তিলাওত যদি করি, কোরআন ধরি, কোরআন সই, কোরআন তিলাওত করি, তাহলে অজু শর্ত। আর তসবিহ পড়িতে অজু শর্ত নাই। আর ইতাত ও যে কাতরা কাতরা সয়লে গর্দন, নাই নি? সামান্য সামান্য জমিয়া বহুতটা হয়ে যায়, বহুতটা হয়ে যায়। এর লাগি আড়তে বইতে যে কোনো সময় আপনি হুতিতে ঘুমে ধরেন না, তসবি পড়ুকা, কত সময় পড়ুকা, মন শান্তি হইব। দেখবা মন শান্তি হইব, ইনশাল্লাহ মন শান্তি হইব, মন শান্তি হইব, মনের কষ্ট ব্যথা দূর হইব। আর রাজি বাখে আল্লাহ। মানুষের অশান্তি কোন সময় আয়, মানুষের মনের অশান্তি আয় ওই সময়, যে সময় আল্লাহর রহমত বন্দার কাছ থেকে সরে, মানুষের মনের মাঝে অশান্তি দেখা দেয়। আপনি সুস্থতা, শারীরিক সুস্থতা খালি আত্মাও হলতা সুস্থ হয়ে গেলে সুস্থ নয়। সবচেয়ে বড় সুস্থতা হইল মনের সুস্থতা, কলবের সুস্থতা। মন যদি সুস্থ থাকে, কলব যদি সুস্থ থাকে, তো এটা একেবারে হলতা বাঙ্গি পড়ে গেলেও কোনটা কুচ্ছু নাই, নাই নি? কুচ্ছু নাই। আসলে লোকে মন। আর না হয় আপনার মনের মাঝে অশান্তি থাকে, হাত পাও সব কিছু হলতা বালা, সারা হলতা বডি বালা আছে, কোনো ধরনের অসুবিধা নাই। মনের টেনশন, এই টেনশনে আপনার ঘুম হইব নি ঠিক মতো। বালা করি আপনার বিবিয়ে বালা করি যদি রান্না বাড়া করি বালা করি ফাঁকাই, আপনার পেট ভরিয়ে খানি হইব নি? হইতো নাই। মনের অশান্তি হইয়া আনলে আর কুচ্ছু কুচ্ছু হয় না। এর লাগি হযরত আইয়ুব আলাইহিস সালাম, আপনারা জানুন, আমি সামান্য কিছু কইয়া আমি শেষ করিলি। আইয়ুব আলাইহিস সালাম এই জমিনের মাঝে সবচেয়ে বড় বেমারি আসল হযরত আইয়ুব আলাইহিস সালাম। আমরা তো বেমার পড়ি নাই, বেমারও নিয়ামত, তবে কত হইল ধৈর্য সবর। আল্লাহ বড় বড় বেয়ারামের হাত থেকে আমরা হেফাজত করুক, হোক আমি। মুসিবত আইলে সবর, ওটা হইলে সবচেয়ে বড় কথা। সবর করতে পারেন তাহলে মুসিবত আপনার লাগে নিয়ামত। আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষাত ফেলাইলে, এটা পরীক্ষা। কারণ এটার মাঝে অনেক জিনিস আছে। মুসিবত যে আয়, আমরা অনেক সময় অনেক ভুল ধারণা, অনেক সময় মনে করি যে ও ফাফ করছি আর ফাফর কারণে মুসিবত আইছে। খালি ফাফর কারণে মুসিবত আয় না, কথাটা বুঝছেন নি? ফাফর কারণে খালি ফাফর কারণে মুসিবত আয় না। হ্যাঁ, ফাফর কারণেও হয়, কিন্তু শুধু ফাফর কারণে হয় না। কারণ ইলা মাসাইব যেগুলো আছে, মুসিবত আম্বিয়া কেরামের উপরে গেছে নানি, গেছে নানি? আম্বিয়া কেরামের কোনো ফাফ আসেননি, কোনো ফাফ নাই। এর লাগি নবী হলোর উপরেও গেছে। মুমিন যারা, নেককার মানুষ যারা, এরার উপরেও মুসিবত থাকে, মুসিবত বড় বড় মুসিবত থাকে। আপনি যত আগুইবে অত মুসিবত হইব, যত আগুইবে অত বড় পরীক্ষা হইব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন না, আমি তোমাদের পরীক্ষা করব। এটা ফসল নষ্ট করিয়া, বেমার দিয়া, আওলাদ নষ্ট করিয়া, এটা পরীক্ষা, এটা অনেকটা পরীক্ষা।
আপনি যে পরীক্ষা হইল এর লাগি যে আরো ডিভিশন আপনি পাইবা যদি সবর করলিতে পারেন যে এর উপরে যাইবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাম রে পরীক্ষা হল্লা, এমন পরীক্ষা ইজাত বেমার ইজাত অসুস্থতা জমিনের বুকে আর কেউর হইছে না। আল্লাহ বেরা সারা শরীর ফসিয়া একবারে গেছে, ফসতে 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 শেষ। অনেক সময় ফসিলে তো মানুষ মরি যায়, কিন্তু হায়াত থাকলে তো আর মরা নাই। আইয়ুব আলাইহিস সালাম যে সময় আল্লাহর পরীক্ষা, যার কারণে হায়াত আছে কিন্তু শরীর ফসি 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 সারা শরীর ফসি গেছে, আর একবারে বেহাল, কোনো জায়গা বাকি নাই। আইয়ুব আলাইহিস সালামে কইছিল, হচ্ছে কইছে অন্তর কথা কল। আইয়ুব আলাইহিস সালামে কইছিল, আল্লাহ আমার সারা শরীর নষ্ট হয়ে যাক, ফসি যাক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ আমি তোমার কাছে সোয়াল করিয়ার যে আমার জবান খান এবং আমার কল খান যেন হেফাজত থাকে, তাহলে যাতে করি জবান দিয়ে আমি তোমার নাম খান আমি লইতাম পারি, আর কলব আল্লাহ তোমারে আমি জায়গা খান দিতাম পারি। এই দুইটা জিনিস যেন আমার হেফাজত থাকে। তোমার নাম লোয়ার লাগি আল্লাহ আমার জবান খানতে রাখিও, আর তোমার তোমার অন্তর জায়গা দেওয়ার লাগি আমার কল খান যেন সুস্থ থাকে, আর সারা তার বুঝি যাক, আমার কোনো অসুবিধা নেই। তো শান্তি, যে মন শান্তি, সব শান্তি, সারা বুঝি গেছে। তো আল্লাহর পরীক্ষা, তো পরীক্ষায় আল্লাহ তাআলা আরো বাড়াইয়ে দেয় নাইনি। মানুষে নিয়ে আপনারা সারা গড় মানুষের নিয়ে দূরই নিয়ে ফেলাইছেন কিতা মানুষে দেখলা, এলাকার মানুষে দেখলা যে যে অবস্থায় বেমার হইছে, আমরা কই না বেমার হাসরে নাইনি, যদি এই গাঁওর ভিতরে ইনতা হইলে এই বেমারে সারারে আস্তে আস্তে দৌড়ব, সব হাসরিব, আর সব আমরা মরব। তেমন কিতা করা যায়, সারা গাঁওগুলায় মিলিয়া হইলে এন্ডে নিয়ে দূরে হরি নিয়া আওরো হন আওরো নিয়া গাঁওর পক্ষ থেকে গোর একটা বানাইয়া হইলে হনো থাকুক, ওই গাঁও তার বেমার খান হাসরুক না নিয়া তৈলে আওরো। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওখানে খালির লোকে বিবি আছে, বিবিয়ে কিন্তু ছাড়িয়া গেছেন না, আত্মীয় স্বজন সব ছাড়ি দিছেন, গাঁওয়ালের সব ছাড়ি দিছেন, গুরু গোষ্ঠী সব ছাড়ি দিছেন, কিন্তু বিবিয়ে ছাড়ছেন না। বহুত দন আছিল, বহুতটা আছিল, আওলাদ আসলা, সব আল্লাহ তাআলা মিসমার করে দিছেন। পরীক্ষা একেবারে চরম সীমার পরীক্ষা। আওলাদও সব মরি গেছেন, মাল দেহত মাল আছিল, সমস্ত মাল সব একেবারে সব ধ্বংস হয়ে গেছে, কুন্তা নাই। ও বিবি আইয়ুব আলাইহিস সালামের বিবি এই আরফ নবীর ফুড়ি, আইয়ুব আলাইহিস সালামের বিবি কিন্তু এই অবস্থায় স্বামীরে ছাড়িয়া গেছেন না, কুন্তা নাই, কিতা হর্তা খাইবার ব্যবস্থা নাই। ও ওখান থেকে স্বামীর খিদমত করেন, আর গাঁওয়েলো গিয়া মানুষের গরো খাম করেন। আর বহুত উচ্চ বংশর ফুড়ি, উচ্চ বংশর একজনের বউ, নবীর বউ, আর বেশ ধনী, বিশাল ধনী আসলা, কিন্তু এর বাদেও মানুষের খাম করছিল গিয়া, কারণ নিজেও চাইটা খাইতা, স্বামীরও কিছু খাওয়াইতা। গাঁওয়েলো গিয়ে খাম করতা, খাম করিয়া মানুষে যে আমরা খামলারে দুপুরে খানি দিন না নিয়নের সময়, আইয়ুব আলাইহিস সালামের বউয়ে হইতা যে আমারে যে খানি আমারে যে দিবা, এগুলো টিফিনও দিলাও, বাটি এগুলো দিলাও, কারণ আমার স্বামী অসহায়, ওগুন গিয়ে আমরা স্বামী স্ত্রী বাঠিয়া খাইব। সুবহানাল্লাহ। তো দরদ আছে বিবির, ওলি খাওয়াইতা, ওলা অবস্থা। ও অবস্থায় আইয়ুব আলাইহিস সালামের দিন যার, ও অবস্থায় দিন যার বিবিয়ে গিয়া ওলাকে খাম করিয়া আনিয়া খাওয়াইন। দুইজন মানুষ আসলা, তার আত্মীয় দুইজন, এরা মাঝে মাঝে আইতা যাইতা। এরা যে সময় আইতে যাইতা, মাঝে মাঝে আইতা, আইয়া দেখতা তান্ডে। একদিন আইসইন এরা, আইয়া দেখছইন, দেখিয়া তার অবস্থা দেখিয়া কইলা যে ইস, তারার মাত আইয়ুবে কিতা যে করছই, কোন অপরাধ যে করলা,
যে আজ যে অবস্থা। এর কারণে কোনো মানুষের কোনো কষ্ট দুঃখ দেখলে এটা মনে আনবা না, কখনো মনে আনতে নাই। মুমিনুর লাগে এটা মনে আনতে নাই যে এই মানুষটায় ওলা ফাফ করছে যার কারণে ওটা ওর। এটা আমরা অনেক সময় কই না নি, ওলা ফাফ করছে এর কারণে ওটা ওর। এটা এটা কোনো সময় মনে এই কথা হইতে নাই। কথাটা বুঝছেন? হয়তো আল্লাহ কোন বালাই লাগিয়ে আনতে পরীক্ষা করটা এটা জানেন হে আল্লাহ। আমি দেখিও একজনের মুসিবত দেখিও যে কইতাম যে এই ফাফ করছেন, জান না, কখনো এটা হয় না। এখন যে সময় দুইজন আইয়া গফ কররা, একজনে আরেকজন দিয়ে হইরা যে আইয়ুব কোন অপরাধ করছেন জানি না, যার কারণে আজকে এই অবস্থা। কোনো হলে যে ভালো হয় না, খালি ফসে খালি ফসে খালি ফসে, বছরের পর বছর, বছরের বছর, 18 বছর গেছে। আইব আলাইহিস হুন্ডা, সারা হুন্ডা এরা বাড়ি গেছেন। আইব আলাইহিস সালাম ওই সময় দোয়া করলা, কইলে আল্লাহ তুমি তো জানো, আল্লাহ তুমি জানো আমি যত সম্পদশালী হই না খেলে, আমি অত সম্পদশালী থাকা সত্ত্বেও আল্লাহ আমার জানা মতো কোনোদিন রাত্রিবেলায় আমি পেট ভরিয়া খাইছি না, তোমার ইবাদত করতাম পারবো না করিয়া। অর্থাৎ প্রত্যেক রাত আমি খাইতাম যেগুলা পেট ভরত না, কমাইয়া রাখতাম, তাহলে শরীরের মানে অসুবিধা কম করব নানি, উঠতাম পারব। আল্লাহ তোমারে ডাকার নিয়তে, তোমারে ডাকার লাগি আমি এত সম্পদের মালিক আসলাম, কিন্তু একমাত্র তোমারে ডাকার লাগি কোনোদিন পেটটা ভরিও আমি ভাত খাইছি না রাত্রিবেলায়। আল্লাহ জানি না আমার এই অবস্থা। আয় আল্লাহ তুমি তো রব, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও দোয়া করলা, আল্লাহ কোরআনও কইয়া দিছে এলাকি দোয়া করতে, আল্লাহর কাছে চাইতা, পরীক্ষা আল্লাহ করবা। রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া যে সময় করছেন, করার বাদে 18 বছর গেছে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের গেছে আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষাত ফাঁস হয়ে গেছে নাই। একদিনও তো আর দিলের মাঝে কোনটা আইনছেন না যে আমার এটা ওই লোকেনে কোনটা আইনছেন না, আল্লাহর এর লাগে আল্লাহ ফরমাইছেন নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। আল্লাহ ঘোষণা দিলেছেন যে কত বালা বান্দা আমার আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশ হয়ে গেছেন, আর খুশ হওয়ার বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের রূপে আরো বেশি খুশ হয়েছেন। এমনি তো নবী তাই খুশ রাজি সব সময়। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওখান থেকে অর্ডার করলা যে আইয়ুব, ও আইয়ুব উরকুজ বেরিজলিক, উরকুজ বেরিজলিক। আইয়ুব তোমারে আমি একটা চিকিৎসা হইয়া দিয়ার, যে তোমার ফাও দিয়া জমিনও তুমি গুতা মারো, উরকুজ গুতা দেও। তো কিতা হইব বলে ওখান থেকে যে ফানি বাড়াইব, হাজা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, ফানি বাড়াইব। ও ফানি বাড়ানির বাদে ও ফানি দিয়া তুমি গোসল করো, জমিনে গুতা দেও খাওয়া দিয়ে, ওখান থেকে ফানি বাড়াইব, আর ফানি দিয়ে গোসল করো, আবার গুতা মারো, ফানি বাড়াইব, আবার ও ফানি ফ্রেন্ড খাও। কিন্তু একটা জিনিস আছে, আমরা ডাক্তারের কাছে গেলে কোনো জায়গা যদি অসুবিধা হয়, ফসা হয়ে যায়, তো ডাক্তারে 2 ধরনের ঔষধ দেয়। এক ধরনের দেয় বাইরা মলম নানি, যেগুলা বাইরে ওগুলা গা মিটিত, আর এক ধরনের দেয় ভিতরে অ্যান্টিবায়োটিক, ভিতরে বেদনা কমতো ঠানিত, বলা নানি হতা। তো আল্লাহ শিখাই দিলা হাজা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, তুমি ফাও দিয়ে খুসা মারো, ফানি বাড়াইব, ও ফানি দিয়ে গোসল করো, তাহলে বাহ্যিক ফসা গলা যেগুলা আছে এইগুলা ভালো হয়ে যাব, আর ভিতরের বিষ বেদনা যেগুলা আছে আবার তুমি ও সারা পানি পান করো, তাহলে সারা শরীর সুস্থ হয়ে যাব। আইয়ুব আলাইহিস সালামে
আল্লাহর নির্দেশ মতো ফাও দিয়ে গুতা দিলা ফানি পারে ও লগে লগে গোসল করলা ফানি খাইলা আর এরপরে জাগাত ভালো হয়ে গেল দেরি নাই বলে কয়েকদিন বাদে ইলা নাই বউ রয়েছেন খামো এর বাজে আইবার সালাম বালা পরীক্ষা তো আল্লাহর নাইনি ও লগে লগে বালা বালা হইয়া তাই নিয়ে একেবারে সুস্থ হইয়া আর বিছনাথ বই রয়েছে বিবি আইসেন হত হইলবাতে খাম শেষ করিয়া বিকালে যেসব বিবি আইসেন আইয়া হলে হলে দেখুন বিছনাথ মানুষ এখন বন এখন তো হঠাৎ দেখি এই ফরলাভ বসিবত যে এখন কিতা করা যায় ই খেয়াইয়া বইলা আর তো কোনো মানুষও নাই আর মনে মনে খালি খইরা কিছু খুনখুনাইয়া খুনখুনাইয়া মাতই নানি হলে 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 খুনখুনাইয়া খইরা যে আমার স্বামী তো ফসা গলা বিছনা থুতনো তুইয়া গেছি কিনিয়ে হইলে শিয়ালে আইয়া খাই লইছে আর ফসা মানুষ তো শিয়ালে খাই লইছে এখন মানুষ নাই এখন এই নাইয়া খেয়ে আবার ও সাহস করে জিকাইলা বলে আপনি খেয়ে আমার স্বামী তো তৈয়া গেছিলাম এই তো ফসা একেবারে ফসা গলা বেমারি আসলা আমি এখন দেখি না আমার স্বামী হই আইব আলাইসালাম বিশ্বনাথ বনো আর বইয়া কইলা ও বিবি তুমি যে স্বামীরে তুকাইরা আমি তোমার স্বামী আইয়ুব সুবহানাল্লাহ হুকা আমি তোমার স্বামী ইতা কিতা কই ইতা কিতা কই আপনি ইতা কিতা হইন আমার স্বামী তুইয়া গেছি একবারে ফসা গলা বিছনার থেকে উঠার লাভ নাই হয়তো শিয়ালে খাইলিছি আমিও চিন্তা করি আর ইলা সুস্থ তো নাই আপনি কিলা হইবা আইব আলাইসালামে কইলে ও বিবি তুমি বালা হরিয়া সামনে আও আর আমার ভাই বালা হরিয়া চাও কোনো মানুষের কিছু স্বাস্থ্য কিছু উলট ফালট ওই গেলেও কোনো মানুষের কিছু দাগ দুঃখ থাকে নানি কথা বুঝছেন না আমার কথা বুঝলানি কিছু পরিস্থিতির দাগ থাকে নানি দাগ থাকে বুঝলে এন কোনো দাগ কি এন ওহানলা কি এন চৌকলা না হলা মানুষের পরিচয় থাকে দাগ থাকে আইব আলাইসালামে কইল ও বিবি তুমি বালা করি আমার দিকে চাও আর আমার দিকে চাইয়া দেখো আমি তোমার স্বামী আইয়ুব এখন বিবিয়ে বালা করি এই চাইয়া দেখলা হাসাও তো হৌ যে দাগ যে পরিচয় যেটা আসিল এইনু তো তার স্বামী হইতে আইয়ুব ও কইলা যে স্বামী আমি তো আশ্চর্য তুমি কিলা হঠাৎ করে এইভাবে ওইলাই আইব আলাইসালামে কইলা ও বিবি যে আল্লাহ আমারে বেমার দিছিলা ও আল্লাহ আবার চিকিৎসা করিয়া দিছই না আমি ভালো হয়ে গেছি আমি তোমার স্বামী এখন তুমি আমারে কিলা দেখলা দেখো আমারে তুমি কিলা দেখরায় আইব আলাইসালামের বিবি উঠে কইলাও আমার স্বামী আমি বালা করি আপনার ভাই সাইয়া দেখি আর আল্লাহর কসম এই 18 বছর আগে বেমার পড়ার আগে যেভাবে আপনি জেলা সুন্দর আসলা আমি এখন দেখি আর এর চেয়েও বেশি আপনি সুন্দর আপনার সুন্দরতা শারীরিক চাকচিক্য আরো সুন্দর হয়েছে হ্যাঁ আরো বাড়ছে তো ভাই আমি কইতাম আসলাম ও অত বেমার ওর বাদে আইব আলাইসালামে কইসলা যে আল্লাহ আমার জবান খান ঠিক রাখিও আমার কল খান ঠিক রাখিও আমি তোমার নাম খান লইতাম আমার অন্তরও তোমার জায়গা খান আমি দিতাম এর কারণে ভাই যদি কল যদি ঠিক থাকে অন্তর খান ঠিক থাকে আর ঠিক অন্তর দিয়ে আমি আল্লাহর নাম খান লই ও যে ছোট্ট ছোট্ট হয়েছিলেন আলহামদুলিল্লাহ এত কষ্ট নাই সুবহানাল্লাহ আল্লাহ তো খুশ হয় আলহামদুলিল্লাহ আল্লাহ কারণ এগুলো হইল সবচেয়ে বড় আল্লাহর কাছে দোয়া সবচেয়ে বড় দোয়া সবচেয়ে বড় দোয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলে ফরমাইছেন সবচেয়ে বড় জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর সবচেয়ে বালা দোয়া হইল গিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলে ফরমাইছেন সবচেয়ে বালা দোয়া হইল আলহামদুলিল্লাহ কারণ কিতা কারণ আমরার চাওয়া যা কিছু চাওয়া আছে মওলার গেছে আল্লাহর কাছে চাইতাম না নি আল্লাহর কাছে চাইতাম
আর আল্লাহর কাছে চাইতে আমরা আল্লাহ শিখাই দিছেন আমরা বেসরি আল্লাহর প্রশংসা করতাম, কিতা করতাম? তারিফ করতাম, বেসরি প্রশংসা করতাম, আল্লাহর প্রশংসা করতাম। আল্লাহর প্রশংসা যে সময় বন্দায় করে, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গুলামর উপরে খুশ হইন। এর লাগি হাদিসও আছে, নামাজও খাড়া হইয়া যে সময় বন্দায় হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ওখান থেকে জবাব দেন ফিরিস্তা হলের হইন, ও আমার ফিরিস্তা হল দেখো হামিদানি আবদি, আমার গুলামি আমার তারিফ করে, আমার প্রশংসা করে, মওলা অত খুশ হয়। সুতরাং মন ভরিয়া দিল খুলিয়া আল্লাহরে ডাকিতাম, কারণ ভাই আল্লাহ ছাড়া আর কোনো কেউ নাই। কেউ আছেন? কেউ নাই। যা দেখরা এটা সব বাতাস, কুচ্ছু নাই, খুমতা নাই, কুচ্ছু নাই, একমাত্র আল্লাহ ছাড়া আমরা আর কেউ নাই। ও আল্লাহরে ডাকার লাগি আল্লাহ ই সমস্ত দুনিয়ার সারারে সাজাইছে। সাজাইছেন কিতার লাগি? এই দুনিয়ার সুন্দরতা মানুষ, মানুষ যায়নি। আচ্ছা হোক আছে, মানুষ যদি ওইটা না 100 বছর যদি মনের ই এলাকাত, আপনার খাকুড়া এলাকাত 100 বছরের মাঝে যদি কোনো মানুষই আইয়ে পাড়া মারত না, 100 বছর বাদে যদি একজন মানুষ মনে করুকা একজন মানুষ ওই এলাকায় আইতো, তাই এইটা এলাকা কিলা দেখলো নেই, খালি তো বন জঙ্গল গান নাইনি, যা কিছু আছে 8 বার বইবার কোনো ইয়ে থাকবো নাই। তাই এই যে সুন্দর সারা সুন্দর করা এটা খেয়ে মানুষের কারণে নাইনি, সারা সুন্দর করে খেয়ে মানুষে। সুতরাং এই পৃথিবীরে আল্লাহ সাজাইছেন, আল্লাহ তৈয়ার করছেন মানুষের লাগে, কথাটা আমার বুঝছেন নি? আরো মানুষের লাগে তৈয়ার করি আল্লাহ সফলতা দিছেন, সব কিছু দিছেন। আল্লাহ ফরমাইছেন আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ও আল্লাহ চিনো যে আল্লাহ খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনও যা কিছু আছে সবটা ও আল্লাহ তোমাতানোর লাগি সৃষ্টি করছ, সারা আমার লাগে, এই সারা হইল গিয়া আমার লাগে, যা কিছু দেখি আর সারা আমার লাগে, জমিনও আমার লাগে, আসমান আমার লাগে, লতা বৃক্ষ যা কিছু আছে সারা আমার লাগে, সব কিছু আমরা খেদমত করে। কিন্তু অনেকটা হয়তো আমরা বুঝি না, বুঝি আর না কি খিদমত করে। পশু পক্ষী যা আছে অনেকটা আছে, অনেকটা তো আমরা সুবিধা, যেগুলো সুবিধা পাই আর বুঝি আর এগুলো আমার খুব খামর নাইনি, আর যেগুলো সুবিধা পাই আর না এগুলো বুঝি আর এগুলো আমার কোনো খামর নাই। আপনার সাপ বিচ্ছু যা আছে, জঙ্গলি প্রাণী যেগুলো আছে, বাঘ ভাল্লুক যেগুলো আছে, এগুলা পাইলে আমরা মারি, কারণ দেখি এগুলো আমার শত্রু, এগিয়ে আমার ক্ষতি করব নানি। প্রত্যেক দেশের সরকার এগুলার হেফাজত করে, কারণ এগুলো পরিবেশ রক্ষা করে। আল্লাহ দিছেন যে, আল্লাহ যে কইছেন যে সব কিছু আমি তোমার তার লাগে সৃষ্টি করছি, তে বাঘও আমার লাগি নাইনি, শিয়ালও আমার লাগি, আপনার সাপও আমার লাগে। কিন্তু খুনটায় খুন খাম আর এগুলা অনেক সময় আমি দেখি না, অনেক সময় আমি দেখি না। এর কারণে খাজ খিলা ওর এগুলো আমি দেখি না। আমি একদিনের ঘটনা একটা কই, আমি হইতাম নি আপনারা, বুড়া লাগেননি আপনারা? আমার নু ইটা যে সুন্দর গলার ভঙ্গি, আমরা 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 এটা ওয়াজ করিও না, জানিও না, কথা বুঝছেন নি? স্বাভাবিক মাত ওয়াজ হইল নসিহত, স্বাভাবিক মাত। আমি একদিন আমার মাদ্রাসার বিশেষ কাজ, আজকে আমার এই কাজ না করলেও হয় না। আমার কিছু লেখাপড়ার কাজ আছে, আমার অফিসিয়াল কাজ, আজকে আমার লাস্ট ডে, এগুলো না করলে হয় না। আমি গেছি এশার নামাজও, মাদ্রাসার মসজিদে এশার নামাজও নামাজ পড়ছি, নামাজ পড়ি আইছি, আর আইয়া আখটা দেখি চশমা নেই, ও চশমা
আর জোড়া আছে ভাঙিছে আবার ফেরি বল দিছি চশমা নাই। যেমনে দেখছি চশমা নাই আমি বলছি যে মানুষের যে হুশ উঠে গেছে, কারণ আমার এখন না করলে হইতো নাই, চশমা ছাড়া হইতো নাই। এখন তো আমি উপস্থিত চশমা বানাইতেও পারতাম নাই, আর আমি শরম হইনি, সরকারি একটা কাজ আছে না করলে আমি অসুবিধার মধ্যে পড়ি। এখন আমি মনে হাই হইতে আসে, খালি হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি খাদিম রে ডাকি আনছি জলদি আয় আইয়া লাইট লইয়া সাদা সকল তা ফুস করে নিয়ে গিয়ে চাইলাম কেন ফুস করে একটু পড়ছে। ইনো গিয়া দেখি ইনো মানুষ 15-20 জন মিস্ত্রি হল কাম করছেন, কাম করিয়া তারা ফুস পড়ছেন ঘুষল। এগুলা হইলাম যদি ইনো ফানিত পড়ে তাহলে ফাইতাম না, কারণ এটা তো ঠেলাইয়া দিলাইছিল না, ফানি এমনি ওতা ওতা করে গাঠ ইনো কোনটা রইবার উপায় নাই। আর ফারো বাজারের গাছপাড়ি বাজারের মানুষ এটা ফারো পড়লে তো উড়িয়া এটা টুকরা টুকরা পড়লি বা এটা তো আর রুই উড়িয়া হতো না, কত মানুষের নামাজ পড়ছে। একবার যাই গাঠো একবার যাই অন্য, আর অশান্তি দেখা দিছে, আর খালি ইন্না লিল্লাহ পড়ি। আবার আইসি আই হালি লইছি লাইট খাদিমরে কইছি লাইট, আর একবার তো বালা করে গিয়া লাইট মারি মারি দেখি মিস্ত্রি হলো দেখি বেটাই তোমরা এখন চশমা দেখো চাই পাইছো বলে, জি না আমরা তো বহুত সময় থেকে গোসল করি, কোনটা হইলে ফাও লাগলো না, কোনটা পাইছি না। দেখলাম পানি দিলে হইতাম না, হর হইলে হইতাম না, আল্লাহ আমি কিতা করি। লাইট মারছি, লাইট মারিয়ে দেখি ঔষধ লাইট মারিয়ে দেখি গাটার হৌ পশ্চিম মাতার আখতা গ্লাসও ওটা ফরছে লাঠি খাওয়া দেখি অন্য জলমল করে গিয়া দেখি খাখড়া খাখড়া বুঝিনি, খাখড়ায় গিয়ে চশমাওয়ালা উবা করিয়া চশমার ঠেন দোলা করিয়া আর খাখড়ায় গিয়ে আঞ্জা করে লইয়া উবে বই দিছে হৌ সাইডে হমুরো থেকে হতা যে ঠেলাইয়া ফেলাইছেন হন থেকে তুলিয়া ডুবছে না, সেই তুলিয়া আর লিয়া বাজুখান দেখা যায় বই দিছে। সাড়ে না উপরে দললাম দরিয়ালে টান দিছি, ও সাড়িয়ে হিতার গেছে। এখানে তো তার তো খানি নাই, তার খানি নেই, তার তো খানি কোনটা নাই লইয়া বলে তার বই দিছে। ও চিন্তা করলাম, আর ও আয়াতটা আমার স্মরণ হয়েছে, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমার বিশ্বাস বানা যে পর্যন্ত আসেন এর চেয়ে আরো বেশি হয়েছে কোরআনের আয়াতের যে ও আল্লাহ আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের যা কিছু আছে বন্দা সব কিছু তোর লাগি আমি বানাইছি। এই যে এগুলো তো আমার কোনোদিনও আমি বুঝছি না খাকড়ায় আমার ফায়দা করবো, এখন আমার কত সমস্যা থেকে বাঁচাইয়া দিছে, বাঁচাইছে না কত সমস্যা থেকে আমার বাঁচাইছে, আমার উদ্ধার করছে। এখন আমার কাছে তো এই সময় গুরুত্বপূর্ণ এক বস্তু বনে গেছে। এর কারণে কোন জিনিসে কোন সময় আপনার ফায়দা করব, কোন জিনিসে ফায়দা দিব ভাই আপনি কইতে পারতেন না, আপনি হয়তো দেখলা এগুলো আমার ফায়দার লাগি নাই, কিন্তু আমার মওলাই কইছেন বন্দারে যা কিছু সাজাইলাম যা করলাম আমি আল্লাহ তোর ফায়দার লাগি, সারা আল্লাহ আল্লাহ করছে। সুতরাং সেই আল্লাহরে আমরা ডাকতাম না ডাকতাম জেলাফারিওয়ালা ডাকতাম। আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ ফরমাইছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ নবীরে কইরা, নবী তোমার রবের ইবাদত করো, গোলামি করো মৌতর আগ পর্যন্ত, সব কিছু ইবাদত। কারণ আমার খাম হইল গিয়ে ইবাদত করা, আমি গোলাম, আমরা গোলাম নাইনি, আমরা গোলাম মানিনি, আমরা আল্লাহর গোলাম। সুতরাং আমার সার্থকতা হইল গোলামির ভিতরে। এখানে বুঝুন জানি যে যে খাজর ও খাজ যদি যত এক্সপার্ট হয়ে হইব তার নাম অত বেশি বাড়বো কথাটা বুঝছেন না, তার দাম অত বেশি হইব। একজন মানুষের মিস্ত্রি খাম করে, হে মিস্ত্রি খামও যত বালা হইব তার মূল্য অত বেশি হইব না, বেশি। আপনি যে ডিপার্টমেন্টও যে সাবজেক্টও আপনি লেখাপড়া করুন, যে সাবজেক্টও আপনি থাকুন, ও সাবজেক্টও আপনি যত পারদর্শী হইব অত দাম আপনার
বাড়িব। একজন ডাক্তার যদি হয়, একজন ডাক্তার যদি সে মনে হয় ডাক্তার বিভিন্ন সাবজেক্ট আছে ডাক্তারের, এখন নাক কান গলা বিভাগের যে ডাক্তার, এই নাক কান গলা যত পারদর্শী হইবা তার সুনাম অত বেশি হইব, বেশি হইব না নি, ওর মূল্য অত বেশি হইব। আমি যে সময় গুলাম, আমার দায়িত্ব হইল গিয়ে গুলামি, আমার সাবজেক্ট কিতা গুলামি, আমার সাবজেক্ট হইল গিয়ে গুলামি। আর গুলামে যে সময় গুলামি করে এই সময় আল্লাহ খুশ হয়। আল্লাহ গুলাম হিসাবে ডাকা ওটা আল্লাহ খুব বেশি পছন্দ করেন। এর লাগি নবীরও আল্লাহ ফরমাইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ফরমাইলেন নবীরে যে সময় মেরাজ নিছেন ওই সময় আল্লাহ বয়ান করডা যে পবিত্র আল্লাহ আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তান গুলাম রে নিছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। শব্দ আব হইছেন মুফাসসিরিনে কেরাম হইয়া আসরা বি রসুলহি তো হইতা বা নবী হইতা, নবী রসুল না হইয়া আব শব্দ ব্যবহার করছেন, কারণ আল্লাহর কাছে পছন্দনীয় সবচেয়ে বেশি হইল গিয়ে আব গুলাম। আমি হইলাম গিয়া সবচেয়ে বড় গুলাম। সুতরাং গুলামি হইল গিয়ে আল্লাহ পছন্দ করেন গুলামি। আমি এই সাবজেক্টও যত আগাইতাম পারমু আমার দাম আল্লাহর কাছে অত বেশি। আল্লাহ ডাকিয়া কইন, হাদিসে কুদসির মাঝে আছে আল্লাহ ডাকিয়া কইন যে আব্দি আব্দি, ও আমার গুলাম, আওজাদতুকা মিনাল আদমি ইলাল ওয়ুজুদ ওয়াজআলতু লাকা সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ। আল্লাহ ডাকেন গুলাম কইয়া, ও আমার গুলাম, ও আমার গুলাম, গুলাম রে এক সময় তুই আসলে না, আমি আল্লাহ তোরে আনছি নানি, তুই আসলে না, তুই মায়দুম আসলে আমি উজুদু আল্লাহ তোরে আনছি। وجعلت لك السمع والبصر والفؤاد, তোর নাক খান চোখ এটা খেয়ে দিছ আল্লাহ, আমি এই সমস্ত তোরে আমি দান করছি। আল্লাহ কইন ও আমার গুলাম, ও আমার আব্দি। তো হাদিসে কুদসির মাঝে যতবার আল্লাহ কইছেন সারা আব শব্দ কইছেন। এর লাগি আমার সাবজেক্ট হইল কি ইবাদত, আমি গুলাম, আমি সব সময় গুলামি করতাম, উঠতে বইতে আটতে সব সময় গুলামি করতাম। এখন যদি আমার দৈনন্দিন খাম আছে, দৈনন্দিন খাম আছে না, খাম আছে, আমি খাইতাম, রইতাম, পরিবার চালাইতাম, সারা আমার খাম আছে। আমি যদি গুলামুল্লাহান গুলাম হইতাম পারি, আল্লাহর নির্দেশ মোতাবেক যদি আমি চলতাম পারি, তাহলে আমার দৈনন্দিন খাম যেগুলা আওগুলা ইবাদত। আমি এখন নামাজ পড়লাম, নামাজ তো এবাদত নাই, তসবিহ পড়লাম এবাদত, রোজা রাখলাম এবাদত, হজ করলাম এবাদত। কিন্তু খাম খাত যেগুলা করমু আমি, এগুলা যদিও অনেকটা দুনিয়ার লাগে করিয়ার, কিন্তু যদি আল্লাহর নির্দেশ মতো আমি করি থাকি তাহলে আওগুলা হইল গিয়া এবাদত। এর কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে আল্লাহর বন্দায় যদি একটা হুজ আগে গাছের কথা হয়েছে, দুনিয়ার গাছ, একটা গাছ যদি একজন মুমিন মানুষে যদি একটা গাছ লাগায়, আর গাছ লাগাইতে যদি ও কথা নিয়ত করে যে আল্লাহর বন্দা হলে আল্লাহর বন্দা বান্দি যারা আছেন এরাই খাইবা, যেও খাও। বেটায় গাছ লাগাইছে, আস্তে 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 গাছ ওগো বড় হইছে, বড় হইয়া ফল ধরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, এই যে সময় ফল ধরলো, ফল ফাঁকিল, ফল ফাঁকার বাদে যে মালিকে রুইছে যদি জীবিত থাকে তেহে খাইল, আওলাদে খাইলা, পরিবারের হকলে খাইলা, আত্মীয় স্বজনের বাড়িতে দিল এরাই খাইলা, কোনো মানুষে খাইল খাইল, মানুষ ছাড়া শিয়ালেও খাইল, ফাঁকে ভরে না নি, শিয়ালেও খাইল, আপনি দান হলাইছেন ফাঁকিও খাইল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যদি মুমিন বন্দা হইতে পারে আর এই নিয়তে যদি একটা গাছ লাগাইতে পারে, তাহলে এই গাছর ফল যে প্রাণীয়ে খাওক না কেন, হিয়ার শিয়ালে খাওক, টলায় খাওক, ফাঁকিয়ে খাওক, যতজনে খাইব, এই মুমিন বন্দার আমল নামার মাঝে সদকার সওয়াব লেখা হইব। এই যেমন সদকা করছে।
খাওয়াইছে খাইছে শিয়ালে, কিন্তু বন্দার আমলও আইব যে হে সুতরা করছে। এর মানে হইল মুমিন যদি বনতাম পারি তাহলে মুমিনের দুনিয়ার যে খাম কর্ম আগুর নাম খিতা আগু এবার। আপনি বাচ্চা বাচ্চারে আপনি খাওয়াইতরা পালিতরা বিবিরে আপনি খাওয়ার ব্যবস্থা করডা, এগুলো এবাদত দেয়নি, আওগুলা এবাদত, আওগুলা এবাদত। এর কারণে সব কিছু বন্দার এবাদত হইব, এবাদতের ভিতরে সামিল। কারণ আমি ওইলাম এবাদতর লায়ক, আমি এবাদত করার লায়ক, আমি এবাদত করতাম, আমার দায়িত্ব হইল এবাদত, সাবজেক্ট হইল এবাদত। আর এই এবাদত হইতে হইলে যে আল্লাহর এবাদত হইতো, আল্লাহ যেভাবে খুশ হইত ওভাবে হইতো, বলা নাই আল্লাহর যে হুকুম যেটা আছে হুকুম মোতাবিক হইতো। এর লাগে এবাদতর সংজ্ঞা হইল যে আল্লাহরে রাজি করার লাগি মানুষে যেটা করে এবং যেটার বিষয়ে আল্লাহর নবীর সমর্থন আছে ওটার নাম এবাদত। না এবাদত দিত নাই, আপনি আল্লাহরে রাজি করার লাগি দিছো, এমনি অন্য কোনটা করলেন। বিধর্মী অনেকে করে না, অনেক কিছু করে, অনেক কিছু করে, হেও তো করছে ভগবানকে রাজি করার লাগে। ভগবানকে রাজি করার লাগে যদি ওই যায় হলতা এগুলো এবাদত হইতো না, কারণ নবীর সমর্থন এগুলোর মাঝে নাই। শরীর সমর্থন যদি থাকে আর আল্লাহরে খুশ করার লাগি বন্দায় যেটা করব, খালি নামাজ রোজা নাই, যে কাজ করব যদি আল্লাহ পাওয়ার নিয়তটা থাকে, আল্লাহরে খুশ করার ইচ্ছা থাকে, তাহলে এটার নাম এবাদত। সুতরাং আমার দায়িত্ব, আমার খাম হইল গিয়ে হিদা করতাম, এবাদত করতাম। আর ভাই সবচেয়ে আবার কথা শেষ, সবচেয়ে বড় এবাদত যেটা, এবাদত হইল গিয়ে নামাজ। কথা বলছেন নি? সবচেয়ে বড় এবাদত যেটা, এটা এবাদত হইল নামাজ। নামাজ যদি ঠিক না থাকে কোনো এবাদতে কাজ হইত না, কোনো এবাদত দিয়ে ফল ধরাইতাম পারতাম না। গাছ রুইমু কিন্তু ফল ধরত না। ফল ধরতে হইলে বড় ফাউন্ডেশন যেটা আছে এটারে ঠিক রাখতে হবে, এটারে ঠিক রাখতে হবে। আর রাসূলে ফরমাইছেন কিয়ামতের দিন বন্দার হিসাব আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম তারে হিসাব যেটা লব এটা হইল নামাজের। যে মানুষ এই ইন্টারভিউ পাস করে লিছে বাকিগুলাতে পাস, আর এই ইন্টারভিউ যে ফেল বাকিগুলাতে ফেল, পরিষ্কার হাদিস। সুতরাং এটা যদি ঠিক থাকে না তাহলে কোনটায় কামাইতে না। এর লাগি সবচেয়ে বড় কথা হইল এটারে ঠিক করতাম, এটারে ঠিক করতে হইলে এটা শিখতাম, বালা হরিয়া শিখিতাম। আপনি মেসব মাতবকা জিগৌকা যারা জানেন এরা জিগো, কোনোটা জানেন না, কোনো শরম নাই, কোনো আইব নাই, শরম নাই। ও আগে হয়েছি নানি সাহাবায়ে কেরামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইতা এক সাহাবী অন্য সাহাবীরে জিগাইতা। হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে আইয়া হুতি রইতা, মশলা হিকিতা করিয়া, মশলা জানতা করিয়া, বুড়া বুড়া সাহাবায়ে কেরাম। এটা হইল গিয়া দুনিয়ার জিন্দিগি হইল গিয়ে জানার লাগি, এবং দুনিয়ার জিন্দিগি হইল এটা আমলের লাগি। সুতরাং আপনি শিখতে শিখিয়ে আমল করতাম, শিখিয়ার ব্যবস্থাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়া দেখাই দিছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ও শিখাইবার লাগি যে কিলা শিখাই না কিলা শিখই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গেছেন ইরাকে, বর্তমান যে ইরাকও গেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এক মসজিদ, আমি শেষ করলাম তামুকাতুরা মসজিদও গেছেন, গিয়া মানুষের নামাজ পড়িবার গেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা হইলা যে আমার এক বদনা পানি আনি দাও। মানুষে কইলা যে হুজুর আপনি নামাজ পড়ছেন না? বলে আমি নামাজ পড়ে নিছি। বলে তে পানি দিয়ে কিতা করতা? বলে আমার এক বদনা পানি দেও, আমি তোমার তান্ডে আজকে দেখাইতাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অজু খিলা করছেন, তোমার তান্ডে শিখাইতাম। সুবহানাল্লাহ। শিখার ব্যাপার শিখতে আসবে, আমি দেখাইতাম কিলা অজু করছেন, নামাজ তো পড়লিছে। পানি আনছেন, আনিয়া দিছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ও অজু পড়লা আল্লাহর সামনে। আমরা যারা শিখছি, আলিমহল যারা কোরআন হাদিসও পাইছি, আর যারা আমরা মসজিদ ও মেসাবর গেছে শিখছি নানি, ও তিনবার হরিয়া যেগুলা দোয়ার লাগে যতটা,
আতর সবজি দেওয়া, কুল্লি করা, নানি নাকো পানি দেওয়া, এর মধ্যে 3 বার মুখ ধোয়া, 3 বার হাত ধোয়া, হলতা করলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াজ্জা মিসলা উযুই হাযা। ও আমার বাইরা, উসমানে ফরমাইন, ও আমার বাইরা, আমি যেখান জেলা অজু ভরিয়া তোমার তান্ডে দেখাইলাম, আমি দেখছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওলা অজু ফরছইন, আমি জেলা অজু ফরছি ওলা অজু ফরছইন। সুম্মা ক্বাল, এর বাদে আল্লাহ রাসূলে ফরমাইছেন, মান তাওয়াজ্জা মিসলা উযুই হাযা। আল্লাহ রাসূলে এর বাদে ওলা অজু ফরছইন, ফড়িয়া আল্লাহ রসুলে হইসইন, উসমানে হইরা আল্লাহ রসুলে ওলা অজু ফড়িয়া হইসইন, মান তাওয়াজ্জা মিসলা উযুই হাযা। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জেলা অজু ফড়লাম, আমার কোনো উম্মতে যদি ওলা অজু ফড়ে, আমার অজু ফড়ার লাখান ওলা অজু ফড়ে, সুম্মা সাল্লা রাকাতাইন, আর এর বাদে 2টা রাকাত নামাজ পড়ে, উফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে আল্লাহর এই বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইলে, আমি জেলা অজু পড়ছি ওলা যদি অজু পড়ে আর এর বাদে 2 রাকাত নামাজ পড়ে, তো তার জীবনের সারা গুনাহ মাফ হয়ে যায়। এখন অজু পড়তে সময় আমি নবী জেলা অজু পড়ছি, ওলা পড়তাম না নি, না আমার মন গোড়া পড়তাম, মন গোড়া নাই। রাসূলুল্লাহ জেলা অজু পড়ছি ওলা অজু পড়তাম। এখন এগুলো তো শিখা লাগবো, যতটুকু শিখি ঠিক এইভাবে অজু পড়তে খুব গুরুত্বপূর্ণ। অজু আমল যেটা, এটা ওটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমল। খালি যে নামাজ পড়লাম, তিলাওয়াত করলাম তো অজু শর্ত, আর এছাড়াও সবসময় অজু পড়া, অজুয়ে থাকা, এটা বালা। অজুয়ে খুব গুরুত্বপূর্ণ আমল। অজু একটা আমল, কারণ অজু পড়লে মানুষের গুনাহ শরীর থেকে জড়িয়ে পড়ে। হাদিসের প্রমাণ, এটা আমার মুখের কথা নাই, আল্লাহর নবী যে জায়গাত কইছেন যে অজু পড়লে শরীর থেকে গুনাহ জড়িয়া পড়ে। সুতরাং বড় একটা আমল, এর লাগি অজু পড়তেও খুব একটা হিসাবে সুন্নত আদায় হইয়া পড়তাম। গুরুত্বপূর্ণ আমল যে জায়গাত এগুলো কদর করতাম না নি। আমরা অনেক সময় বইয়া অজু পড়ি, মসজিদও বইলাম, বইয়া অজু পড়লাম, অজুত লাগিয়া দস্তুর মতো গফ শুরু হয়েছে, গফ করিয়ার কথা হইয়ার অজু করিয়ার। আমি কথা হইয়ার না যে তোমার অজু হইত না, এই কথা হইয়ার না। আমিও কথা হইয়া যে এটা গুরুত্বপূর্ণ আমল, যে সময় সওয়াবের জিনিস, যে কি গুনাহ মাফ হইতো, এগুলো একটা গুরুত্ব দিয়া করতাম না নি। তেকিতার লাগে এগুলো একবারে আর 10 জন লোকে মাতিয়ার আর গফ করিয়ার এগুলো একটা স্বাভাবিক বানাইয়ার, বা এটা স্বাভাবিক নাই। এর লাগে সবটি আমল হইতো অন্তর দিয়া, খালিস অন্তর দিয়া। ছোট্ট আমল হোক বড় আমল হোক, খালিস অন্তর দিয়ে আমল হইতো। আর অন্তর যদি খালিস হয়, আল্লাহরে পাইবার উদ্দেশ্য আমল হয়, তো ছোট্ট আমলও কিয়ামতের দিন বহুত বিশাল হয়ে যায়, বহুত বিশাল হয়ে যায়। এর লাগে হাদিসে আছে, আল্লাহ কিয়ামতের দিন অনেক মানুষে দেখবো যে, আয় আল্লাহ আমার তো অনেক আমল দেখা যায়, আল্লাহ এটা তো আমি করছি না, এটা ভাইলাম কই, এটা তো আমি করছি না। বন্দায় কইব যে আমি তো অত আমল করছি না, এটা অত আমল পাইলাম কই, অত সব হইল হয়। আল্লাহ কে বন্দারে হু যে ছোট্ট ছোট্ট আমল হসলে, কিন্তু খালিস অন্তরে হসলে অগুর পাওয়ার আমি বাড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তোর লাগিয়ে আজকে ময়দানে মাশারে রাখছি, যা তুই একবারে ধনী হয়ে যা। এর কারণে ভাই অন্তরটা খালিস করি, আমরা আমল করি। কারণ এই জিন্দগিটা আমলের জিন্দগি, আমল ছাড়া কিছুই নাই। জিন্দগিটা আমলের জিন্দগি, যতটুকু সম্ভব আমার দ্বারা সম্ভব আমি আমল করি, আর খালিস অন্তরে আমল করি। আর ছোটো ছোটো যেগুলা, ওগুলাতে একটু গণ গণ যতটুকু পারি, তসবিহ তাহলিল যেগুলো আছে গণ গণ করি, উঠতে বইতে করি। দেখবা ইনশাআল্লাহ আজিজ মন শান্তি হইব, আরাম পাইবা, দুনিয়ার জিন্দগি আরাম পাইবা, গরিব হইলেও আরাম পাইবা, আরাম পাইবা। আর মরার পরেও ইনশাআল্লাহ আজিজ আমরা আরাম পাইব। আল্লাহ আমরা সবাই রে বুঝার, আমল করার তৌফিক দান করুক, হোক আমিন। আরো জোরে হোক আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. درشي فلك صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. آخر لي بعمره عزم دوي. আলহামদুলিল্লাহ, আমরা এশা নামাজ মসজিদের সাথে জামাত হবে ইনশাআল্লাহ। আর এশা নামাজের পরে আমাদের সামনে মসজিদ মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা সাদউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা তিনি বয়ান পেশ করবেন।
আর উনার পরে আজকের মাহফিল নামাজ দিব, নামাজের পরে